হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা কেমন আছেন? আমরা অবশ্যই ভালো আছি। আমরা আজকে ফতেয়া খাইতে চলে যাব। আমরা যেহেতু এই গাড়িটা নিয়ে ফতেয়া খাইতে যাব, তো আমরা উল্টে পাল্টে দেখছিলাম যে গাড়িটার কোথায় কোনো সমস্যা আছে কিনা। তো আমাদের দেখা শেষ। যেহেতু আমাদের এই দিক সকাল সকাল হতে হয়, তো আমরা 7টার মধ্যে রওনা দেবো। এই জন্য আমরা গাড়িতে উঠতেছি। এখন আমরা রওনা দেবো। এখন আমরা গাড়িটা স্টার্ট দিলাম, তো এখন আমরা চলে যাব। আমরা এখন আমাদের সেই গন্তব্যস্থল ফতেয়া খাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা অতি তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাব। আর একটা কথা হচ্ছে যে গাড়িটা চালাচ্ছে, ওর নাম হচ্ছে সম্রাট। তো ও অনেক ভালো গাড়ি চালাতে পারে। আর আপনারা যদি কেউ ড্রাইভিং শিখতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের গন্তব্যস্থলের খুব কাছাকাছি আছি। তো আমরা এখন চলে আসলাম সেই আমাদের গন্তব্যস্থল ফতেয়া বাড়িতে। যেহেতু আমরা আসার আগে একটা ব্যাচ বসে গেছে, এজন্য আমরা এখানে ঘোরাফেরা করতেছিলাম। তো আমাদের সামনে যে ব্যাচটা ছিল ওটা উঠে গেছে, তো আমাদেরকে বসার জায়গা দেওয়া হয়েছে, আমরা বসলাম। ভাই, এই আড়াত তরকারি গাইবান্ধার মানুষের হচ্ছে কতটা প্রিয়, সেটা আপনি যদি গাইবান্ধার মানুষ হয়ে থাকেন তাহলে বুঝবেন। এই আড়াত তরকারি আসলে কতটা জনপ্রিয়। মানুষ অনেক দূর দূরান্ত থেকে ফতেয়ার আড়াত তরকারি খাওয়ার জন্যই আসে ভাই শুধু। তো আমার ছোট্ট একটা কিউট ভাগিনা ছিল আমার সাথে, সে স্মাইল দিচ্ছে, এবং আমার ভাতি যারা ছিল, তো ভাত দিয়ে গেল। আমরা এখন খাওয়া শুরু করলাম। প্রথমে ভাত দেয়, তারপর আড়াত তরকারি কিংবা 2-4 পিস মাংস দেয়। মাংস ওই একবারই দেয়, কিন্তু আড়াত তরকারি আপনি বারবার নিতে পারবেন। আপনার যত ইচ্ছে আপনি নিয়ে খাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমাদের খাওয়া শেষ। আমরা উঠে হাত ধুয়ে 4-5টা ঘুরে ঘুরে দেখছিলাম, এবং আমাদের পরে আরও অনেকগুলো ব্যাচ এসেছিল। তারা আস্তে আস্তে খাচ্ছে এবং চলে যাচ্ছে। পরিবেশটা মোটামুটি অনেক সুন্দর ছিল।